আজ আমি চিকেনের এরকম ছোট ছোট পিস নিয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে বেছে। তারপরে এর ভিতরে কিছুটা নুন, কিছুটা হলুদ আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি বেশ কিছুটা সয়া সস। এবার এর ভিতরে আদা, রসুন আর একটুখানি লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন অবশ্যই দিতে পারেন। এবার এই সমস্ত কিছু উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো 1 চা চামচ টক দই। তোমরা চাইলে ভিনেগার অথবা লেবুর রসও দিতে পারো, এটা আমার কাছে ছিল না, আমার কাছে টক দই ছিল, তাই আমি এটা দিয়েছি। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা আমি বেশ ভালো করে কুচি করে নিয়েছি। এটা দিয়ে মেখে নিয়ে এবার দিয়েছি একটা ডিম আর দিয়েছি বেশ কিছুটা বেসন। এখানে কর্নফ্লাওয়ারও দেওয়া যেত, সেটাও আমার ঘরে ছিল না। যাই হোক, এই সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর সাথে দিয়ে দেবো কালারের জন্য কিছুটা লঙ্কা গুঁড়ো। সব কিছু ভালো করে বেশ মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। অবশ্যই রেস্টে রাখতে হবে, রেস্টে রাখলে ভেতরটা খুব ভালো জুসি হয়। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে ওর ভেতরে আমি একে একে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এগুলো মাখার সাথে সাথেই ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো জুসি হবে না, এটা আমি বলে দিচ্ছি। যাই হোক, আমি একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে আমি এপিট ওপিট করে খুব লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমি এপিট ওপিট করে খুব লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে এটাকে তুলে নেব। তুলে সসের সাথে পরিবেশন করে অবশ্যই খেয়ে দেখবেন, এটা খুবই টেস্টি হয় আর খুব কম সময়ে হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই নতুন চ্যানেলে পাশে থাকবেন। বাই।